হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন তেঁতুল গাছের বনসাই, খুবই চমৎকার বন ফরেস্ট। এটা আমরা পরে এটাকে অন্য জায়গায় স্থানান্তর করব। এই বন ফরেস্টটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। কিভাবে বসানো যায়, খুব সুন্দরভাবে বসানো যায়, তাও আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা এই বনসাই গাছটা কিভাবে বসালে আরও সুন্দর হবে। এটা আপাতত প্রত্যেকটা গাছ বৃদ্ধি পাচ্ছে। এই যে এখানে একটা গাছ, এখানে একটা গাছ, এগুলো ছোটো ছোটো আছে। এখান থেকে এটাকে আমরা এভাবে করব, গোল রাউন্ড হবে, গোল রাউন্ড হয়ে একটা শেপে আসবে, খুবই চমৎকার দারুণ একটা শেপে আসবে। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা ফরেস্ট তেঁতুল বনসাই দেখতে পাচ্ছেন, খুবই চমৎকারভাবে হচ্ছে, খুবই চমৎকার। এটা আরেকটু বড় হলে আমরা উপর থেকে এভাবে কাটিং করে দিব। এখন এটার এই তেঁতুল গাছটা বনসাইটা বনসাই আকারে তৈরি হচ্ছে, ফরেস্ট বনসাই আকারে তৈরি হচ্ছে। আপনার যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর এই মাটিটা তৈরি করা হয়েছে কিছু মাটি, কিছু বালি, কিছু পাথরের গুঁড়া, কিছু কাঠের গুঁড়া, এগুলো দিয়েছি আমরা। এগুলো দিলে গাছের বৃদ্ধি খুবই দ্রুত হয়। আপনারা যদি তেঁতুলের একটি বীচির মাধ্যমে ওগুলো পুঁতে রাখেন, দেখবেন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে। আপনারা ওগুলো একটি বনসাই গাছ এভাবে তৈরি করতে পারবেন। এখানে প্রায় 40টার মতো গাছ আছে। এই বনসাই গাছটা খুবই সুন্দর হবে। এই দেখেন আরও কাছ থেকে। এটা অন্য একটি প্লেটে যখন রাখবো, পাতলা প্লেটে, তখন প্রত্যেকটা গাছের উপরে যে শিকড় এগুলো দেখা যাবে, আরও সুন্দর ভালো লাগবে। এই মাটি যখন মিশ্রণ করবেন, মাটি কিভাবে তৈরি করতে হবে বলে দিয়েছি, আপনারাও মাটি তৈরি করে রাখবেন। এভাবে এই ফরেস্ট বনসাই গাছ, তেঁতুল বনসাই তৈরি করলে আপনাদেরও খুব ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খুবই সুন্দর। আর কাটিং করা শুরু করলে তখন আরও একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন। যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন হয়ে থাকেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আরও এরকম ফরেস্ট বনের মতো ফরেস্ট বনসাই গাছ আপনারা পাবেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।